সীমার বিয়ের সময় ওর ভাই ওকে উপহার স্বরূপ একটা ফোন দিয়েছিল। ফোন পেয়ে সীমা খুব খুশি হলো। প্রথমে তো কখনো কখনো বাড়িতে নিজের মা বাবা আর ভাইয়ের সাথে কথা বলতো। হ্যাঁ মা, আমি ভালো আছি, তুমিও নিজের খেয়াল রেখো। কিন্তু কিছুদিন পর থেকেই সীমা ফোনের ক্যামেরা দিয়ে নিজেই নিজের ছবি মানে সেলফি নিতে শুরু করলো। নিজের বিভিন্ন রকমের ছবি তুলতে ও খুবই মজা পেতে লাগলো। এই ছবিটা এখানে বসে নি, বাহ আমাকে কত সুন্দর দেখাচ্ছে। একটা ছবি ঘরের ভেতরেও। ছবি তোলার সময় সীমার সমস্ত খেয়াল ফোনের ক্যামেরার দিকে ছিল। নিচে পড়ে থাকা সাবানের ওপর ওর চোখই গেল না, আরও পড়ে গেল। আমি তো ভিজে গেলাম। জামা কাপড় বদলে তারপর ছবি তুলবো। সীমার এবার সেলফি তোলার নেশা হয়ে গেল। সীমা বাড়ির সমস্ত কাজ ছেড়ে দিয়ে শুধুমাত্র সেলফি নিতেই ব্যস্ত থাকতো। আরে বৌমা, রান্নাঘর থেকে পোড়া গন্ধ আসছে কেন? আরে পুরো ডালটাই পুড়ে গেছে, কিন্তু বৌমা কোথায়? সীমা তো শুধু ছবি আর সেলফি নিতেই এত ব্যস্ত থাকতো যে এবার তো ও অযত্নকারীও হয়ে গেছিল। সীমা, আমার জামাটা কোথায়? ওটা তো আমি ধোয়ার জন্য ভিজিয়েছিলাম, কিন্তু ওটা ধুয়ে শুকোতে ভুলে গেছি। সীমার শাশুড়ি আর ওর স্বামী সীমার সেলফি নেওয়ার বাজে নেশার থেকে খুবই বিরক্ত হয়ে গেছিল। যদি বৌমা এভাবেই সারাটা দিন তুই নিজের ছবি তুলতে ব্যস্ত থাকে, তাহলে ঘর সংসারের কাজে কখন খেয়াল রাখবে? আমি সীমাকে বোঝাবো। সীমার স্বামীও ওকে বোঝাবার চেষ্টা করলো, কিন্তু সীমার অভ্যাস মোটেই বদলালো না। বাড়িতে তো আমি প্রত্যেক জায়গাতেই সকলের সাথে আমার ছবি তুলেছি, এখন কি করব? আচ্ছা, যদি আমি কোনো পালতু জানোয়ার যেমন বেড়াল কিংবা কুকুরের সাথে ছবি তুলে নিই? সীমা বাইরে গেল আর একটা রাস্তার কুকুরের সাথে ছবি তোলার চেষ্টা করতে লাগলো। কিন্তু যেই না ও কুকুরের সাথে সেলফি নিতে ঝুঁকলো, তখনই কুকুরটা ওকে কামড়ে দিল। হে ভগবান, বাঁচাও, আমাকে কুকুরটা থেকে বাঁচাও। ছবি তোলা তো দূর, সীমা নিজের ফোনও ওখানেই ফেলে পালিয়ে গেল। সীমা সেলফি নেওয়ার নেশা ওকে সমস্যায় ফেলে দিল। কুকুরের কামড়ানোর ফলে ওকে ইঞ্জেকশন লাগাতে হলো, আর ওর ফোনটাও পড়ে গিয়ে ভেঙে গেল। এই গল্প থেকে আমরা এটাই শিক্ষা পাই যে কোনো জিনিস অতিরিক্ত ভালো হয় না। যে কোনো ব্যাপারেই প্রয়োজনের থেকে বেশি অভ্যাস করা সমস্যার কারণ হয়ে দাঁড়ায়।